আপনি তো পানি চাইছিলেন, এই জন্য পানিটা আনলাম। শয়তানের বাচ্চা! এই এই কি ভাবছস তোর হাতের আমি পানি খাবো? তোর হাতের পানি খাবো? আপনি পানি চাইছেন তো পানি আনছি, একজন দিলেই তো হয়, তাই না? যা, আমার চোখের সামনে থেকে যা, যা বলতেছি। আপনি ঝগড়া করেন, আপনি পানিটা খান, আমি গ্লাসটা নিয়ে চলে যাই। আরে তুই তো বউ হারামি, বুঝতে পারছি যাবি না। তোকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। দে, যা। আচ্ছা কি করলি তুই এটা? হ্যাঁ, কি করলাম দেখতেছো না? ও তারা পানি দিছে, এটা ওর অপরাধ। ও অপরাধ, 100% অপরাধ। আমি তোর কাছে পানি চাই নাই, আমি পানি চাইছি তোমার কাছে। ওই করে কেন আমার সামনে আসলো? পানি দিছে, সমস্যাটা কোন জায়গায়? সমস্যা, অনেক সমস্যা। আমি ওরে অনেকবার বলছি তুই আমার চোখের সামনে আসবি না, কোনো বিষয় আমার সামনে আসবি না। ও কেন পাগলামি করলো, কেন আমার আসো আসো বইনা, এই যে বউটারে দেখ। বসো। মাশাআল্লাহ, বউ তো অনেক সুন্দর হয়েছে। ব ব বয় বয় না বয়, দুইজনে মানাইছে কিন্তু অনেক সুন্দর। মানে তোর পোলা মুখটা করে আসছে কি লিগা? ওর কথা বাদ দে। ভাইয়া কি হয়েছে তো? কিছু না। তুই খুশি না? কি সুন্দর বউ সামনে লান্দা সচ্ছে আলাদা জলমল করতা সাথে এমন মুখ গোমরা করে আসছে, এটা আসি দে কেটে আসি দে। খালা আজারের কথা বাদ দাও, তুমি অনেক জার্নি করছি, মন মেজাজ ভালো নেই। আচ্ছা আপা বাদ দে। বোমা, তোমার খালা শাশুড়ি সালাম করো। ও আচ্ছা। আসসালামু আলাইকুম। বাচ্চা থাকে বউ বউ। আফা এনে বসে লাভ নাই, অনেক জার্নি করছে ওরা। রুমে দিয়ে আসি, তুই এক কাজ কর, একটু দুধ আর কিছু খাওয়ান টাউন দিয়ে। সব রেডি করে রাখছি আমি, তুই কোনের আগেই। আচ্ছা ঠিক আছে। বাসর ঘর সাজায় রাখছে? মুয়া হাম্মো করে আমি সাজাতে পারি? বাসর ঘর কি আপুরা সাজায় রাখে নাই? দেখছিলাম তো এই ঘরে কুড়ি মিনিট কথা মনে হয় সাজাইছে, মনে হয় আমি তো যাইনি কে পর্যন্ত। আরে সাজাইছে সাজাইছে, ওখানে নিয়ে আয়, চল বোমা উঠো। ভাইয়া চল। তুই মুখটা এমন পেঁচার মতো করে রাখছিস, এত সুন্দর বউ আচ্ছা আসবি তা না। বাদ দে, বিয়ার দিন আজকে। যা যা, যাও বৌমা যাও, রুমে যাও। আফা বউটা মনের মতন পাইছি, চল আমরা ভিতরে যাই। বউটা তো অনেক সুন্দর, তোর পোলাই তো কি অবস্থা করতেছে। আরে ঠিক হয়ে যাব, চলো। বাইর হ, বাইরে হ। আশা তুই কি করলি এটা? কি করলাম দেখতেছো না? বুঝলাম না তো কিছু। তোমরা কি ভাবছো আমি ওরে নিয়ে বাসর করব? যদি তোমাদের এই চিন্তা ভাবনা থাকে তাহলে তোমরা বোকার স্বর্গে বাস করতেছো। আশা তুই যা করতেছিস তত বারে বারে করতেছিস, কই দিলাম। আমি কোনো অতিরিক্ত করতেছি না, আমি যেটা করতেছি সঠিক করতেছি। আমি ওরে নিয়ে সংসার করতে পারবো না। কি সমস্যা ভাই তোর? সমস্যা কি জানোস না? আমি কতবার বুঝাইছি, তোদেরকে বুঝাইছি, আব্বারে বুঝাইছি, আম্মারে বুঝাইছি, খালারে বুঝাইছি, সবাইকে বুঝাইছি যে আমি বিয়ে করতে চাই না। তারপরে তোরা দৌড়াদৌড়ি করছো আমাকে বিয়ে করার জন্য। কেন বিয়ে করতে চাস না? তোর কি পছন্দের কোনো মেয়ে আছে? ও তো দেখতে সুন্দর, খারাপ না, কত সুন্দর মেয়ে, কত লক্ষ্মী মেয়ে। আচ্ছা পছন্দ আমার আছে কি না সেটা আমি তোদেরকে বলতে পারবো না, আমি বলতে চাও না। আমি এটুকু বলতে চাই, ওরে তোরা বাসা থেকে বের করবি। তুই তাহলে বিয়ে করতে গেছিলি কে? কি লেগে গেছিলি আরে বিয়ে করতে? কেন কেন বিয়ে করছি জানো না? তুমি তো বিষ খাও। আর এদিকে আব্বা বাসা থেকে বেরো বেরো বেরো, বিয়ে না করলে। আমি তো বাধ্য হচ্ছি, বাধ্য হয়ে বিয়ে করছি। তবে আমি এটা বলতে চাই পরিষ্কারভাবে, আমি ওকে নিয়ে সংসার করব না। না না। তুই বাধ্য হয়ে বিয়া করছস, তা কবর করছস কি লিগা? করবো না করলে আম্মা তো বিষ খায়। তোর কাছে কি লিগা ড্যান্ডা করতে তুই বিয়া করতে গেছিস কি লিগা? তোর একবার জিজ্ঞেস না তোর পছন্দ নাই আছে কিনা, তোর না করছিস কি লিগা? হ্যাঁ, তুই বিয়ার বয়স হচ্ছে না, উপযুক্ত হছিস না, বিয়ার সাথে করা লাগবে না? না সারা বছর চিরকুমার থাকবি তুই? আমি চিরকুমারী থাকবো, খালা অতিরিক্ত করবো না। তোমরা ওরে বাসা থেকে বের কে করো। লিগা বাই করমু? ভাই তুই এরকম করতেছিস কেন? এই মেয়েটা কত আশা নিয়ে আসছে, আর তুই কি মেয়েটাকে দূর দূর করে তাড়াই দিতেছিস? ব্যাপারটা কি ভাইয়া? এই শোন, তোদের যদি এই মেয়েকে এতই ভালো লাগে তোরা সবাই মিলে ওরে পূজা দে, আমি ভিতরে গেলাম। বাবা শোন, আজকে তোকে বিয়ার প্রথম দিন, বাসর রাত। এই রাত সবসময় আসে না, একদিনই আসে। মাথা ঠান্ডা কর আর বৌমারে ঘরে নিয়ে যা। আম্মা কত জোরাজুরি করবা? স্যার তো আমাকে কথা বলতে দাও, এতদিন চুপ ছিলাম আমি। কত আর জোরাজুরি করবা? ভাবি আপনি এদিকে বসেন। দেখ। এটা কোনো সমস্যা না, বসেন আপনি। মাথাটা ঠান্ডা কর। আম্মা তোমরা যদি আর জোরাজুরি করো, আল্লাহর কসম আমি করবো। ওই মাথা ঠিক আছে? মাথা আমার ঠিক আছে। জাগস বুঝ জনে কইছিলাম। আচ্ছা কত মানে তোমরা তুই বারবার বান করে ব্ল্যাকমেল করতেছিস কি লিগা? মইরা যা মইরা যা মুখ শুরু করছস। এদিকে আসো। ব্ল্যাকমেল আমি করি নাই, ব্ল্যাকমেল তোমরা করতেছো আমাকে। খালা
নতুন বউ সব দেখতেছে, বলো কি মনে করবে। আমি ওরা নিয়ে ভিতরে যাই, ভাইয়েরা পরে বুঝান যাবে, সমস্যা নেই। আচ্ছা তুই তোর ঘরে লইয়া যা। ভাবি আপনি ভিতরে চলেন। এই যে এই মেয়ে আমার রুমে যেন না আসে, আমার সামনে যেন না আসে, কোনো বিষয়ে আমার সামনে যেন না আসে। ওরে দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায়। কথা যা বললাম কানে যেন ঢোকে। ও তোর বউ, এনাই তুই ওরালে ভিতরে যা। ও তোর বউ, তোর অধিকার আছে, তোর কাছে চাওয়া পাওয়া সবকিছু অধিকার ওর আছে। আমি মানি না, আমি বউ হিসেবে ওরে মানি না। দেখ তোর আব্বা শুনলে কিন্তু রাগ হইব, অনেক রাগ হইব। হোক, রাগ হয় হোক। আব্বা রাগ হলে কি করবে? বাসা থেকে বের করবে? আমি চাই আমাকে বাসা থেকে বেরই করুক, আমি এই বাসা থেকে বেরিয়ে হয়ে যাব। তোমাদের মনের আশা পূরণ করি নাই? করছি তো। দেখছো আফা, মেয়ের জীবনটা নিয়েও খেলা করতেছে না। তোর পোলারে একলেন বেশি বুঝতাছে। বারবার মেয়ের কথা বলতেছো, বাইরের মেয়ের কথা বলতেছো, তোমাদের ছেলের জীবনটা নিয়ে যে তোমরা খেলা করলা সেটা কিন্তু বলতেছো না। কি খেলা করছিস তোর জীবন নিয়ে? এই যে বিয়ে দিয়ে দিলা। তা বিয়ে করবি না তুই? তুই কি বুঝলাম না, তুই পুরুষ না? আমরা কতবার বুঝাইছি তোমাদের বিয়ে আমি করতে চাই না, চাই না, চাই না, চাই না, তারপরে বিয়ে দিলে আমারে। বাবা না বালার লোক কি শোনা এমন করান না বাবা। খালা। পরের বাড়ির মাইয়া যখন কবুল না কইছে তখন পরের বাড়ির মাইয়া কবুল করান, আঙ্গ বাড়ির বউ হয়ে গেছে বাবা, একটু মাথা ঠান্ডা খালা। একটু বোঝার চেষ্টা কর খালা বাবা। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি তো বুদ্ধিমান একজন মানুষ, বুদ্ধিমতী। আব্বা না বুঝুক, আম্মা না বুঝুক, তুমি তো বোঝো। আমি তোমাদেরকে এটা বোঝাতে চাই, বিয়েতে আমার অ্যালার্জি, আমার বিয়ে ভালো লাগে না, আমি বিয়ে করতে চাই না, আমি স্বাধীনভাবে চলাফেরা করতে চাই, আমি এই যে বর্তমান লাইফটা আছে না, আমি এটাকে এনজয় করতে চাই, আমি এভাবেই ভালো আছি। কে? এক বছর তোর দিছে না তোর স্বাধীনভাবে চলাফেরা লেগে। আচ্ছা কে কইছে বিয়ে করলে স্বাধীন মতন চলা যায় না? হ্যাঁ ক, এনজয় করতে পারে না, কে কইছে? আম্মা আমি দেখি নাই আমার ফ্রেন্ড সার্কেল যারা বিয়ে করছে ওরা শান্তিতে ঘুমাইতে পারে না আম্মা। ওরা তো অল্প বয়সে বিয়া করছে, মাথা নষ্ট হয়ে গেছে। তোর তো বেশি বয়স করে বিয়া করেছিস, তুই বুঝছিস না। আমি তার আব্বার লাগে সংসার করতেছি না? আমাকে সংসার 40 বছর আমরা সংসার করতেছি না? আম্মা তোমার সাথে অন্য মেয়েদের তুলনা করতেছো আম্মা, এখন যুগ জামানা চেঞ্জ হয়েছে, আমরা 2026 সালে বসবাস করতেছি, তোমার সাথে কোনো মেয়ের তুলনা চলে না। এই তোর মার আগে আমার বিয়ে হয়েছে, তোর বয়স ছিল কত? মাত্র 10 বছর বয়সে সংসার জীবন শুরু করছি। খালা তোমরা তো স্যাক্রিফাইসফুল ছিলা, তোমরা মানায় নিছো, কিন্তু এখনকার মেয়েরা মানবে না, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে, আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না আম্মা। এটি সব বুয়া বাবা, এটি সব বুয়া, সব মনের দোষ, মনের দোষ। হ্যাঁ। তুই সংসার কর, তুই দেখবি সবকিছু তোর ঠিক ভিতরে হয়ে যাবে। শত শয়তানি প্যারা ঢুকেছে, তোর বন্ধু বান্ধবের শয়তান নদী সব বান্দর। খালা আমি শয়তান। তোমাদের সমস্ত কথা শুনছি, বিয়ে করতে বলছো, বিয়ে করছি, কিন্তু সংসার করতে পারবো না, আমাকে আর ডিস্টার্ব করো না। কি রে 100 বার কইছি পোলারে বন্ধু বান্ধবের মেলা যাইতে দিবি না, বন্ধু বান্ধবের এডিসি যত নষ্ট করা তোর পোলাটা রেডি নষ্ট করছে। আলা জামু চা তা করো, আমি কিচ্ছু করতে পারবো না, বুঝতে পারো না আমি। কই? আপা এই মেয়েটার এখন আমি কি জব দিব? আম্মা, আম্মা এক গ্লাস পানি দিও। এই দাঁড়া, তুই পানি লয়ে যাইতেছিস কেন? ভাইয়া পানি চাইলো। আর বউ আছে না? বৌমা, বৌমা জি আম্মা। পানি গ্লাসটা দে, পানিটা নিয়ে আশাবের কাছে যাও। আম্মা আমার না অনেক ভয় লাগে, আপনার ছেলে যে ঝগড়া করে যদি আমার গায়ে হাতটা তুলে তখন। আরে না, হাত তুলবো না, আর একটু মাথা গরম তাই। এই যে পানির উচিল্লায়, চশমার উচিল্লায়, ব্যাগের উচিল্লায়, শার্টের উচিল্লায় একটু একটু করে কাছে যাবা, কাছে যেয়ে কথা বলবা, তাহলে দেখবা ওর মনটা ঘুরে গেছে গা, বুঝছো? তারপর ভাইয়া দুপুরে আসলে একটু খাবার বেরিয়ে দিবা, আর রাত্রে আসলে একটু খাবার বেরিয়ে দিবা, তাহলে দেখবা মা আবার। আমার তারপর ভয় লাগে। ভয় লাগবো না, যাও আমি আসি, যাও যাও যাও। আমার তোমার মাথায় অনেক বুদ্ধি আছে, আমি তো বলদের মতো পানির গ্লাস নিয়ে যাওয়া বুঝছিলাম। আচ্ছা যান। এই যে আপনার পানি। এই তুই এই জায়গায় কেন আইছিস? তুই এই জায়গায় কেন আইছিস? আমি কি তোরে ডাকছি? আমি কি তোরে ডাকছি? আমি আম্মাকে ডাক দিছি। তুই কেন আসছস? আপনি তো পানি চাইছিলেন, এই জন্য পানিটা আনলাম। শয়তানের বাচ্চা। এই এই কি ভাবছস তোর হাতের আমি পানি খাবো? তোর হাতের পানি খাবো? আপনি পানি চাইছেন তো পানি আনছি, একজন দিলেই তো হয়, তাই না? যা আমার চোখের সামনে থেকে যা, যা বলতেছি। আপনি ঝগড়া করেন, আপনি পানিটা খান, আমি গ্লাসটা নিয়ে চলে যাই। আরে তুই তো বউ হারামি, বুঝতে পারছি যাবি না। তোকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। দে যা।
কি করলাম দেখতেছো না? ও তারা পানি দিছে, এটা ওর অপরাধ। ও অপরাধ, 100% অপরাধ। আমি তোর কাছে পানি চাই নাই, আমি পানি চাইছি তোমার কাছে। ওই করে কেন আমার সামনে আসলো? পানি দিছে, সমস্যাটা কোন জায়গায়? সমস্যা, অনেক সমস্যা। আমি ওরে অনেকবার বলছি তুই আমার চোখের সামনে আসবি না, কোনো বিষয় আমার সামনে আসবি না। ও কেন পাগলামি করলো, কেন আমার চুপ। ও তোর বউ, ও পানি দিতে পারে 100 বারই। তুমি আমার গায়ে হাত দিল? হ্যাঁ কি হইছে তো চিল্লা দিলি কেন? আপা দেখ, ও আমার থেকে পানি দিয়েছে, আমি বৌমারে বলছে পানি দিয়ে আসো, এজন্য পানি নিয়ে আসছে দেখে ও পানিটা ওর মুখের ভিতর ফিক্কা মারছে। কি রে তোর সমস্যা কি? হ্যাঁ সমস্যা কি বুঝতেছো না? কি সমস্যা? আমি পানি চাইছি আম্মার কাছে, আর ও পাকনামি কইরা পানি নিয়ে আসছে। আমি ওর হাতের পানি খাবো, ওরে বউ হিসেবে আমি স্বীকৃতি দিছি। দিবি নাকি লেগা? আমরা যদি স্বীকৃতি তুই দিবি নাকি লেগা? সামনে পানি এনে দিতে কি সমস্যা হইছে? মহাভারত অশুদ্ধ হয়ে গেছে না? খালা তোমরা কিন্তু বাড়াবাড়ি করতেছো আমার সাথে। আমার ছোট না কথা বলতেছ? আশা, তুই অতিরিক্ত বাড়াবাড়ি করতেছস। বারবার একটা সীমা আছে কিন্তু কই দিলাম। আম্মা আমি কিন্তু অশান্তি শুরু করে দেবো। তুই কি অশান্তি শুরু করবি? বুঝতে পারছি, বাড়ি ঘর আমি সব ভেঙে ফেলবো। ওরে আমার চোখের সামনে থেকে যাইতে কও, যাইতে কও। আমি বলি নাই ওর সাথে সংসার করো। খালা তুই লাগ গলা তো তুই তোর নাম মারবি তুই? তুমি খালা বলে আর আম্মা বলে কিন্তু আমি যথেষ্ট পরিমাণ সম্মান দিচ্ছি। আঙ্গুল লাগা কথা না। ওরে আমার চোখের সামনে থেকে যাইতে বলো। কে লিগা যাইবো? এই তুই কি স্বাভাবিক আছস না নিশা মিশা করে আইছস? এই আমি ঠিক আছি, আমি সুস্থ স্বাভাবিক আছি। আমি কি নেশা কর? আমি কি নেশা কর? আমি নেশা করতে পারি? তুই তো নিশা করে হচ্ছে খারাপ ব্যবহার করতেছস, তোর আচরণ দেখলেই বুঝা দিতেছে যে তুই তোর ভিতরে নাই। আমি কতবার বলবো, কতভাবে বুঝাবো তোমাদের? ওরে আমার ভালো লাগে না, ও যেন আমার চোখের সামনে না আসছে। তারপর কেন আছে? তোর কি শারীরিক কোনো সমস্যা আছে? বলো তুমি যা তো দিক যাও। আজাইরা কথাবার্তা বাদ দিয়ে যাও। আছে, আমার এটা বল। আমার মনে হয় তোর পুরো শারীরিক সমস্যা আছে। যা তোর আজকে তো জানাস তো, জানার চেষ্টা করিস নাই। নালে কে লিগা তোর পুরো বললে কেমন আচরণ করব? আমি বুঝতে পারছি তোমাদের কারণে আমি শান্তিতে থাকতে পারবো না, আমি বাইরে চলে গেলাম। আর আজকে ডাক্তারের কাছে লয়ে দিবি। হ্যাঁ বোধানো তো বয়ে থাকিস না। তোর পোলা আজকে ডাক্তারের কাছে যাবি। তোর পোলা কি সমস্যা আছে সব কিছু তদন্ত করে লয়ে আবি। একটা মেয়ে কে লিগা তোর অত্যাচার করে তোর পোলা প্রতিনিয়ত। হ্যাঁ ও মেয়ে সংসার করতে হয় নাই না? তোর পোলা চারে দেখতেছিস সংসারে। প্লিজ ভাই আপনি তাড়াতাড়ি আমাকে থাইল্যান্ডের ভিসাটা করে দেন ভাই। আমি আর দেশে থাকতে চাই না, আমি থাইল্যান্ডে চলে যেতে চাই ভাই। যত টাকা লাগে ভাই, আমি আপনাকে কথা দিচ্ছি যত টাকা লাগে আমি দিব। তারপরে প্লিজ আপনি তাড়াতাড়ি থাইল্যান্ডের ভিসাটা আমাকে করে দেন ভাই। আমার আর ভালো লাগতেছে না, আমি আর নিতে পারতেছি না ভাই। আমার অনেক প্রবলেমে আছি ভাই। প্লিজ প্লিজ আমাকে ভিসাটা করে দেন। জি জি। ওই টেবিলের নাস্তা আছে, নাস্তা খেতে রাখি। আচ্ছা ভাই আমি আপনাকে পরে ফোন দিতেছি। কি টেবিলের নাস্তা আছে, নাস্তা খাইতে রাখি। বান্দির জি। কিরে মা, তুই নিচে জামাই, তুমি কি আমার মেয়ের ফালাই দিছো? এক্সকিউজ মি, আপনি কে? আমি কি মানে আমি তোমার শাশুড়ি। আপনাকে তো আমি চিনি না। চিনো না মানে এটা কেমন কথা? কিরে মা, তোর ফালাই দিছে কেন? এই যে আমার সাথে কথা বলেন। আপনি যে বলতেছেন আপনি আমার শাশুড়ি, আমি তো বিয়েই করিনি, তাহলে আমার শাশুড়ি কোত্থেকে বিয়ে আসবে? করো না মানে মগের মূল্য নাকি? তাহলে ওকে মা, আমরা তুমি কই বিয়া দিছো? আমার বিয়াটা দিয়ে তুমি জীবনটা নষ্ট বানায় লাইছো। মা, ও বউ হিসাবে আমার মা নেই না, যা তো ব্যবহার করে। কি বললা আবার বলো তো? আপনার ভাই আমার সাথে সংসার করতে চায় না। জামাই, বিয়ের সময় তো এরকম কোনো কথা ছিল না। আমার মেয়ে কোন দিক দিয়ে দেখতে খারাপ বা আর কোনো সমস্যা আছে, তুমি ওর সাথে এরকম ব্যবহার করো কেন? মা ওই কোনো মানে ভুল বোঝাবুঝি হইতাছে। কোনো ভুল বুঝাবুঝি হইতেছে না। আমি নিজের চোখে আইসা যে দেখলাম আমার মেয়েকে ধাক্কা মেরে ফেলাই দিছে। তোমার আম্মা কই? এই যে চুপ থাকো তুমি, তোমার সাথে আমি আমাকে- আর একটাও কথা বলবো না। আমি তোমার দেখে আমার মেয়ে বিয়া দিই নাই। আমি তোমার মা বাপ, তোমার খালা, তোমার বোন, এদের দেখে মেয়ে বিয়া দিছি। আমি কথা বলবো এদের সাথে। তোমার মায়ের ডাক দাও। মা ওই আপনার করো না পাশে- বেআইন, বেআইন। কোথায় তোমার আম্মা? বেআইন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো কি থাকতে দিচ্ছেন আমারে? আমার মেয়েটা মাত্র 3 দিন হয়েছে আপনাদের বাসায় আসছে। কি করছেন অত্যাচার কইরা? আপনার ছেলে তো ওরে বউ বলে মানে না, ওরে রুমের ভিতরে ঢুকতে দেয় না। ওরে মানে কি বলবো, আমার মা হয়ে বলতে লজ্জা লাগতেছে। ওরে মনে হয় এখন পর্যন্ত স্পর্শ করে দেখে নাই আমার মেয়েটা কেমন। এই কথা তো ছিল না, এর জন্য তো বিয়ে দিই নাই। আপনি তো এই কথা আমার বইলে আমার মেয়ে আনেন নাই। আপনি কি বলছিলেন যে আপনার মেয়ে আমার বাসায় আমার মেয়ের মতো থাকবে, কোনো রকম অসুবিধা হবে না, সব রকম সম্মানও পাবে। তাহলে এটা কেন করলেন? আপনার বোন কই? আপনার বোন তো আরো বড় বড় কথা বলছিল। ডাক দেন আপনার বোন রে, ওনার সাথে আমার সব কথা ডাক দেন। মা ওই আপনার আমি এখানে চুপ থাকতে পারবো না মা, তুমি চুপ করো। কে আইছে? আসসালামু আলাইকুম বিন, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো কি থাকতে দিয়েছেন বেন? কেন কি হইছে বিন? কি হয়েছে জানেন না? আপনার ছেলে যে আমার মেয়েকে বউ বলে মানে না, একটাবার আমার ফোন দিয়ে জানাইছেন। এত অত্যাচার এত অন্যায় যে আমার মেয়ের সাথে হইতাছে একবার বলছেন আমারে? বিয়ান
হ্যাঁ আমার একটা মাত্র মেয়ে, আপনারা তো তখনই বলে দিয়েছিলাম যে বিয়ান আমার মেয়ের যেন কোনো অসুবিধা না হয়, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? তুমি আর কথা বইলো না। কি বড় বড় কথা বলছিলা, তোমার ভাই ভালো, তোমার ভাইয়ের মতো ভাই নাই, তোমার ভাই মানে কি বলবো ফেরেশতা। বিয়ান একটু কথা বলতে সুযোগ দাও না। আচ্ছা খালামণি, মা বাসার ভিতরে কি চলতেছে আমারে কি একটু বুঝাই বলবা? হ্যাঁ, আমার শ্বশুর অসুস্থ, আমি বিয়েতে আসতে পারি নাই, আর আমি যেখানে নাই সেখানে কি কোনো কিছু তোমরা ঠিক মতো করতে পারো না? হ্যাঁ, একটা না একটা বেজার লাগাই, আমি নিজেই তো এসে দেখলাম যে ওর নিচে পড়ে রইছে। আমার বাড়ি ভর্তি মেহমান, আমি 3 দিনের দিন মেয়ে নিতে আসছি। এখন আমি যদি জামাই ছাড়া শুধু মেয়ে নিয়ে যাই, মানুষ তোমার থুতু মারবে। আপনারা জানেন না এলাকা আমাদের কত সম্মান। এখন যদি মেয়ে ছাড়া যায়, আমি কি মুখ দেখাইতে পারবো? ওর বাপের একটা মাত্র মেয়ে, উনি যদি এখন জানে ওনার মেয়ে এরকম অশান্তিতে রয়েছে, উনি তো স্ট্রোক করে মারা যাবে। কেন করলেন এই এই কাজটা? যে কান্ডের খাম্বা, আপনার ভাষণ দেওয়া শেষ হয়েছে? তোমার গায়ে হাত তুলতে বাধ্য হলাম। আমি তোমার শাশুড়ি, আমাকে সম্মান দিয়ে কথা বলবা। আপনি আমার গায়ে হাত দিলেন? ঠিকই আছে, আর চাইতে দেওয়ার দরকার চুপ থাক। বেয়াদব আমগো লাগা বেয়াদবি করতে হতো না, মুরব্বি লাগা বেয়াদবি করতে হতো, শাশুড়ি। এটা আমার মুরব্বি, আমি সম্মান যখন দিতে না জানো, কথা বলবা না আমার সাথে। খালামণি এদিকে আসো তো, এদিকে এদিকে আস, এদিকে আস, এখান দাঁড়া। সমস্যা কি বল আমারে? সমস্যা কি দেখতেছো না? কি সমস্যা? আমি তো বিয়ে করতে চাইনি, তো দৌড়াদৌড়ি করলা তোমরা সবাই, এই জন্য বিয়ে করলাম, কিন্তু সংসার করতে পারবো না। তুই কি পুরুষ না? অবশ্যই। তুই সংসার করবি না কেন? বললাম তো ভালো লাগে না, এই জন্য সংসার করতে পারবো না। ভালো লাগে না? না অন্য নারীতে আসক্ত? না, তাহলে বাইরে যাস। তুমি চিনো না আমি কেমন। তোরা আমি চিনি বিদায় তো তোরা আমি বিয়েটা করাইছি, আর আমরা দেখা যাই না শুই না পছন্দ কইরা তারপরে তোরা বিয়া করাইছি। সমস্যাটা কোথায়? সমস্যা ওরে আমার ভালো লাগে না, ও যেন আমার চোখের সামনে না। ভালো লাগে না কেন আমি সেইটাই জিজ্ঞাসা করছি, কেন ভালো লাগে না? ভালো না লাগার তো একটা কারণ থাকবে। আমাকে ওনার ভালো লাগে না বুঝলাম, ওনার আমার দেখতেছে না, ওনার কোনো একটা কারণ তো থাকবো। আপা ওরে দেখলে না আমার মেজাজটা মানে ফুরফুর্তি হয়ে যায়। ফোরপট্টি হয়ে যায় না? ফোরপট্টি হয়ে যায়, বউ দেখলে ফোরপট্টি হয়ে যায়। হ্যাঁ, আর অন্য ছেলে দেখতে খুব ভালো লাগে না? বস এখানে। বুঝলাম না এমন করতেছো কেন? তুই এই যে বিয়া হয়েছে আজকে 3 দিন, বউ নিয়ে আজকে তুই নায়র যাস না কেন? তুই নায়র যাস না কেন? ওরে তো বউ হিসেবে কথা বলবি না, একটা কথা বলবি না। তুই কেন নায়র যাস নাই? হ্যাঁ, আর তোমরা কি করছো? আমার একটা ফোন দিতে পারো না? হ্যাঁ, তোর মা 100 বার কিছু করে ফোন দিলে তোর মা আমার কথা শুনেই না, তোর মা আমার কোনো কথা গ্রাহ্য দেয় না। দিব কেমনে? উনি তো নিজেই ভাবে যে আমি 100 একলা। কি করতে পারছো না? হ্যাঁ, এখন পরের বাড়ি মেয়ে না, তারপর তোমরা অত্যাচার করাইতেছো। এই অত্যাচার যদি আমার শ্বশুর বাড়ির লোক আমার সাথে করতো, তাহলে কি করতে? তোমরা চুপ থাকতা? আমি আজকে সকাল যেতে গেছিলাম, তোর মা আমার জোর করে রাখছে বাসায়। আচ্ছা, ওরা নাইলে না দিচ্ছে, তুই কি করছিস? তোর কি ফোন ছিল না? তুই কি আমার একটা ফোন দিতে পারছিলি না? এই ফোন দিবে, সারাদিন তো ফোন লয়ে ব্যস্ত থাকে। তুই কি করবি? ওরা নিয়ে সংসার করবি না? না ডিভোর্স দিয়ে দেবো। ঠিক আছে, কথা বললো না। তোর দুলাভাইও আমার একটা কথা বইলা দিছে, কি কইছে? তোমাকে জামাই আমারে নিয়ে আর সংসার করবো না। কি বললেই হলো? দুলাভাই এত বড় সাহস? কত বড় সাহস? মানে লাভ দাও কি লিগা? হ্যাঁ, তুমি পরে মেয়ে ডিভোর্স দিবা, তার তোমার কোনো ডিভোর্স দিলে কি সমস্যা? ও এখন লাগতাছে তাই না? নিজের বড় বোনের দুলাভাই ছাইরা দিতাছে, এখন খুব কষ্ট লাগতাছে। আর তুই যে একটা পরের মেয়ে বিয়া কইরা আইনা, তুই যে তার স্বীকৃতি পর্যন্ত দাস না, তার কষ্ট লাগে না? তার বাপ মার একমাত্র মাইয়া, তার কি কষ্ট লাগে না? হ্যাঁ, তুই কেন এমন করতাছস? দুইটা দুই জিনিস। দুই জিনিস, এটাও দুই জিনিস। সমস্যা নাই, তাই ভাগ্নে দুইটা আছে না, ওই দুইটার দায়িত্ব তুই নিবি, আর আমারে ডিভোর্স দিয়ে দেবে, আমারও তুই বসায় বসায় খাওয়াবি। ঠিক আছে। শোনো, আমি এত কথা শুনতে চাই না। তোমার সাথে আমার দেখা হবে থানায়। আর না, মা ওই শোনেন, দেখেন ভুল বলতে তো মানুষের হয়। এখন আমাদের ফ্যামিলিগত এটা ভাবে ভুল না, এটা অন্যায়। এটা আচ্ছা। জানি না শুই না অন্যায় হয়েছে। তোমরা এই 3 দিন ধরে যে আমার মেয়ের সাথে এগুলো হয়েছে, একটাবার ফোন দিয়ে জানাইছো? মা ওই আপনি বিশ্বাস করেন, আমি নিজেই জানি না, কারণ আমার শ্বশুর অনেক অসুস্থ। আমি আমার শ্বশুরের নিয়ে ডাক্তারখানায়, এই যে হসপিটালে, এখানে সেখানে আমি পুরা ব্যস্ত ছিলাম। জিজ্ঞাসা করেন আমার বিয়ে দেখছেন, আমি কিন্তু বিয়ে যাইতে পারি নাই, কারণ আমি আমার শ্বশুরকে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। আর এরা আমাকে কিচ্ছু জানায় নাই। দেখেন আমি যেহেতু আইসা পড়ছি, আমি একটা সমাধান এত করব। কিছু জানি না শুই না আমার মেয়েরে আমি অন্তত এখানে রাখবো না। পা ধরে মাপচা। ঠিক আছে যাচ্ছি। এভাবে না, সুন্দর ভদ্র নরম ভাবে, একদম কণ্ঠ আস্তে কথা বইলা, একদম ভদ্রভাবে মাপ চাবে। পাদরা মাপছে। আচ্ছা চাপ, তুই এদিক চাপ। আমি একটা ভুল করছি, আমি বুঝতে পারছি যে এই কাজটা করা আমার একদমই উচিত হয়নি। আমি নয়। পাই ধর। পা ধরতে হবে না। মানে না না, পা ধরা লাগবে না। তুই ভদ্র ভাষায় কথা শুনবি না? না, এই আমার ফোনটা দে তো, ওর দুলাভাইরে বলে আমার তালাকটা পাঠাই দিতে। আমি তো আপনার সন্তান, তাই না? সন্তান যদি একটা ভুল করে আপনারা তো
ক্ষমা করবেনই, করা উচিত। কারণ আপনারা মা বাবারা সবসময় সন্তানদের ক্ষমাই করে। আমি নয় একটা বড় ভুল করছি, অন্যায় করছি, আমি এই যে কান ধরতেছি, কথা দিচ্ছি আপনাদের সবার সামনে আপনার মেয়েকে আর আমি কখনো খারাপ ব্যবহার করবো না, ওকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবো। সরি বল, ওকে সরি বল। সরি, আমি একজন ভালো হাজবেন্ড হবেন। শোনো জামাই, আমার একটা মাত্র মেয়ে, ওরে বিয়ে দেওয়ার পর তোমাকে আমার ছেলে মনে করছিলাম, ভাবছি যে আমার ছেলে নাই, ছেলের অভাবটা তুমি পূরণ করবা, কিন্তু এখানে আইসা যা দেখলাম, বুঝছো, আমার মনটা ভেঙে গেল। বিয়ান আমাদের ছেলেদের আরেকটা সুযোগ দেন। মা আমি আমার ভাইয়ের হয়ে আপনার কাছে মাপ চাইতাছি। দেখেন আমার ভাই ছোট মানুষ তো, বুঝতে পারে না। আমি তোমার কাছে মাপ চাইতাছি, তুমি ঠিক আছে, আমাকে মাফ ওর করে কাছে দাও। ওর কাছে মাপ চাওয়ার না দরকার নেই। আপনি মাপ চাইেন না। আর শোনেন, আপনাদের সবার সামনে একটা কথা বলে যেতেছি, আজকে আমি কিছুই মনে করি নাই, মাফ করে দিলাম। দ্বিতীয়বার যদি এই ভুলটা হয়, আমি কিন্তু আমার মেয়েকে এখানে রাখবো না। আর ভুল হবে না। মা আপনার যেদিন আপনার মেয়ের কাছ থেকে আপনি প্রতিনিয়ত খবর নেবেন, আপনার মেয়ের গায়ে যদি একটা ফুলের টোক্কাও পড়ে, আপনি তখন আপনি আবার আইসেন। জামা রেডি হও, জামা যাও, রেডি হও, তোমাদের নিতে আসছি আমি। বাসায় ভর্তি মেহমান, তোমাদের জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু তোমরা আসো না দেখে আমার বাধ্য হয়ে আসতে হলো। ওরে নিয়ে আসছি আমি। আসো, আমরা রেডি হই। বেন যান, আপনারা রেডি হন, আপনারা যাবেন না? না আমরা আজকে যাবো না, আরেকদিন যাবো। না না, কি বলেন, চলেন রুমে চলেন, রেডি হন, আসুন।